আলো জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমঃ বসুদেবং সুतं দেবং कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায় তোমাদেরকে স্বাগত। অদ্ভুত, ভগবান এদের দয়া করবেন না তো কি আমাদের করবেন? দেখো সারাদিন খাটাখাটনি করে এসেও শুধু সৎসঙ্গের টানে এই ঠান্ডায় সুজিত ভাই দেখো কিরকম বসে, অদ্ভুত নিষ্ঠা। বারংবার প্রণাম এই সমস্ত ভক্তদের, সৎসঙ্গ প্রিয়, যাদের একটু সৎ কথা শুনতে ভালো লাগে, তাদের সেই চরণে আমার বারংবার প্রণাম। কত অ্যাডভার্সিটি, সকাল থেকে কত কাজ কর্ম করে সারা দিনের ক্লান্ত শরীর, সত্যি অদ্ভুত, সত্যি খুব সুন্দর। আজকে শ্লোকগুলো কন্যা কুসুম মা বলেছে, বলো। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। ধর্ম সেতে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয় যত্র যোগেশ্বরः কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীবিজয়ো ভূতির্ধুবা নীতির্মতির্মম যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহम् পরিত্রাণায় সাধূনাং
विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्म फलहेतुर्भुः मा ते सङ्गस्तु कर्मणि योगस्थो कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्धा सिद्धो समभूता समत्वं योगो उच्यते विहाय कामान् यत्सर्वान् पुंसरति निःस्पृहः निर्ममो निरहङ्कार स शान्तिम् अधिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतं तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदिशन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः शुद्धवान् लभते ज्ञानं तत्परं यतीन्द्रियो ज्ञानं लब्ध्वा परं शान्तिं मचिरेणाधिगच्छति कार्पण्यदोषो अपहतो स्वभावः पृच्छामि तं धर्मसंरक्षेताः यच्छ्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नम् सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यः मोक्षयिष्यामि मा शुचः चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवद्धिरं तस्साहं निग्रहं मन्ये वायुरिवोषु दुष्करम् असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येन च गृह्यते पत्रं पुष्पं फलं तोयं जो मे भक्ता प्रयच्छति तदहं भक्तो प्रहितम् अश्नामि परितात्मनः यत्करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत्तपस्यासि कौन्तेय तत्कुरुष्व मदार्पणम् अनन्यश्चिन्तयन्तो माम् ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् अपि चेत्सु दुराचार भजते माम् अनन्यो न भाक् साधुरेव सम्यक् ব্যবসিত হি सः जय गुरु राधे श्याम। বাহ, ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো, খুব সুন্দর। তাহলে আমরা কি করছিলাম না, পরমারাধ্য পরম পূজ্য প্রাতঃস্মরণীয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব জিউর রচিত গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থ অবলম্বনে আমরা গীতার চর্চা করছি। তো কালকে দ্বাদশ অধ্যায়ের আমরা সমাপ্ত হয়েছে, দ্বাদশ অধ্যায় 101 নম্বর অনুচ্ছেদ দ্বারা দ্বাদশ অধ্যায় সমাপ্ত হয়েছে, তিনি সমাপ্ত করেছেন। আজকে ত্রয়োদশ অধ্যায়। তো ত্রয়োদশ অধ্যায় করার আগে আবার আমরা একবার তাহলে দেখে নিই প্রথম থেকে শ্লোকগুলোর কি কি নাম। বলো সবাই, যাদের যাদের কাছে শ্রীমদ্ ভগবদ গীতা আছে বা গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থ আছে,
তারা দেখো প্রথম অধ্যায়ের নাম কি না অর্জুন কর্মস অর্জুন বিষাদ বিষাদ যোগ। যোগ। অর্জুন বিষাদ যোগ প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অর্জুন বিষাদ যোগ। তারপরে অধ্যায়ের নাম সাংখ্য যোগ। সাংখ্য যোগ। বাহ সুজিত ভাই বলো। তুমি আনমিউট করো আগে, তোমার মিউট হয়ে আছে। ওই যে এটা দেখো স্পিকারের মতো ছবি আছে, ওটাকে টাচ করো। না হয়নি। তুমি স্ক্রিনটাকে টাচ করলে একটা স্পিকারের মতো ছবি পাবে। একটা মাইক্রোফোন হয় না, মাইক্রোফোনের মতো একটা ছবি পাবে, সেটাকে টাচ করতে হবে। হ্যাঁ এইবার হয়েছে, বাহ ভেরি গুড, বলো। জয়গুরু রাধে স্যার। হ্যাঁ জয়গুরু রাধেশ্যাম বলো। বলছি স্যার আপনার সাথে এমনি ফোনে কথা বলা যাবে? নাম্বারটা এই নাম্বারে ফোন করা যাবে পরে? হ্যাঁ হ্যাঁ, কেন যাবে না, বেশ, নিশ্চয়ই যাবে। আমি সামান্য কিছু কথা শুধু আর কি। হ্যাঁ 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 নিশ্চয়ই, অবশ্যই হুম অবশ্যই। হুম হুম। জয়গুরু রাধে শ্যাম। জিজ্ঞেস হ্যাঁ করো। হ্যাঁ জয়গুরু রাধেশ্যাম, ভালো থেকো। ঠিক আছে। তো প্রথম অধ্যায় হচ্ছে অর্জুন বিষাদ যোগ, তারপরে সাংখ্য যোগ। সাংখ্য যোগ, তারপরে কর্মযোগ। কর্মযোগ, ভেরি গুড। তারপর জ্ঞান। জ্ঞান যোগ, তারপর চতুর্থ কর্মসন্ন্যাস যোগ। কর্মসন্ন্যাস যোগ, পঞ্চম ধ্যান যোগ। ধ্যান যোগ, পঞ্চম হচ্ছে না, পঞ্চম তো কর্মসন্ন্যাস যোগ। ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। হ্যাঁ, ষষ্ঠ অধ্যায় তো বললাম ভাই, ইয়েটা হয়ে গেল, উল্টো পাল্টা ভাইয়ের হয়ে গেল। তাহলে প্রথম থেকে একবার দেখি করি। তাহলে হ্যাঁ। আমাদের কি কি, প্রথম হচ্ছে অর্জুন বিষাদ যোগ, বিষাদ যোগ। যোগ, দ্বিতীয় হচ্ছে সাংখ্য যোগ, সাংখ্য তৃতীয় যোগ, অধ্যায় তৃতীয় কর্মযোগ। কর্মযোগ, কর্মযোগ, চতুর্থ অধ্যায় জ্ঞান জ্ঞান যোগ। যোগ, চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, হ্যাঁ। পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। কর্মসন্ন্যাস, কর্মসন্ন্যাস যোগ, পঞ্চম অধ্যায়। ষষ্ঠ হ্যাঁ। অধ্যায় ধ্যান ধ্যান যোগ। যোগ, ধ্যান যোগ, ষষ্ঠ অধ্যায় হচ্ছে ধ্যান যোগ। হ্যাঁ। সপ্তম অধ্যায় হচ্ছে বিজ্ঞান যোগ, বিজ্ঞান যোগ, সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। অষ্টম অধ্যায় অক্ষর যোগ অক্ষর বা ব্রহ্মযোগ, অক্ষর অক্ষর ব্রহ্মযোগ। যোগ। নবম অধ্যায় রাজবিদ্যা, রাজবিদ্যা এবং রাজগুচ্ছ, রাজগুচ্ছ যোগ। দশম অধ্যায় বিভূতি যোগ, বিভূতি যোগ, বিভূতি যোগ। দশম অধ্যায় হচ্ছে বিভূতি যোগ। আর একাদশ অধ্যায় বিশ্বরূপ বিশ্বরূপ দর্শন, দর্শন যোগ। দর্শন যোগ। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। দর্শন যোগ। আচ্ছা, দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ, যোগ। দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ। বাহ, খুব সুন্দর। দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ। আর রাখিস। ত্রয়োদশ অধ্যায়ের নাম কি? আর ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি, এইটা আগে জানতে হবে। ক্ষেত্র কি? ক্ষেত্র মানে জমি। আমাদের চাষি বন্ধুরা যে জমিতে চাষ করে সেটাকে বলে ক্ষেত্র, তাই না? ক্ষেত্রফল বার করতাম আমরা, মনে আছে ছোটবেলায় বাংলায় অঙ্ক করতে গিয়ে ক্ষেত্রফল বার করো, স্কোয়ার রুট। তো ক্ষেত্র, ক্ষেত্র মানে হচ্ছে জমি, ক্ষেত্র মানে জমি, সেটা কি বলা হয় ক্ষেত্র। আর সেই জমির সম্বন্ধে যে জানে, সেই জমিটার সম্বন্ধে যে জানে তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। হ্যাঁ, সে সেই ক্ষেত্র, সেই জমিটার সম্বন্ধে জ্ঞাতা, সে জানে সেই জমিটার সম্বন্ধে, তাই জন্য তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। বলে তোর বাইরের মানে এসে গেল, বলে এটা তো শ্রীমদ্ ভগবদ গীতা পড়ছি, এর তো মানে এত সোজা হবে না, এর তো নিশ্চয়ই একটা টেরা বেঁকা কিছু মানে হবে, এটা অর্ধেক বুঝতে পারবো না আমরা। তো ঠিক আছে, চেষ্টা করে দেখা যাক, একটু চেষ্টা করা যাক। তাহলে তাকে ক্ষেত্র বলবো, আর ক্ষেত্রজ্ঞই বা কে, এই ক্ষেত্র কি এবং এই ক্ষেত্র সম্বন্ধে কে জানে, সেইটা আমরা একবার এক এক এরকমই চাষি, যিনি চাষ করেন এরকম, সেই চাষি ভাইয়ের বাড়িতে গেছেন মহাত্মা বুদ্ধ। বুদ্ধ গেছেন, বুদ্ধ বা নানক গেছেন, কেউ একজন, ঘটনাটা।
তো তিনি ভিক্ষা চাইছেন যে ভিক্ষাম দেহি, আমাকে একটু ভিক্ষা দাও। তো তখন তিনি খুব তাকে কথা শোনাচ্ছেন, এই তোমরা ভিক্ষা করতে এসো, আমরা চাষি জানো, আমাকে সকাল থেকে কত খাটতে হয়। সকাল থেকে আমি আমার জমিতে যাই, সেখানে আমি মাটি কাটি, মাটি কেটে সেখানে আহ আবার ফসলের গাছ লাগাই, সেই গাছে আমাকে আমাকে জল দিতে হয়। তোমার কোনো ধারণা আছে কত আমাদের কষ্ট হয়? দিয়ে করে তবে গিয়ে সেখান থেকে ফল বেরোয়। সেই ফল বিক্রি করে আমাদের ঘর সংসার চলে। আর তোমরা দেখো কিছুই করছো না, চুপচাপ বাটি হাতে নিয়ে এসে ভিক্ষাম দেই বলে ভিক্ষা চাইছো, আর তোমাদের উদর পূর্তি করছো, তোমাদের তো কোনো খাটাখাটনি নেই। একবার এই চাষের কাজ করে দেখো কত খাটনি, তখন বুঝতে পারবে যে কত ধানে কত চাল। তোমরা চাইছো আর পেয়ে যাচ্ছ। এরকম খুব কথা শোনাচ্ছিলেন। তো সেই মহাত্মা বললেন যে চাষি ভাই, তুমি যেমন চাষি তেমনি আমিও চাষি। তুমি কোথা থেকে চাষি? তুমি তো এরকম সাধুর বেশ ধরে ভিক্ষাম দেই বলে ঘুরে বেড়াচ্ছ, তুমি কখনো চাষি হতে পারো? আমাকে দেখো, আমি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি, আমি চাষি। বলে না গো, তুমি তো তুমি তো মৃত্তিকার দ্বারা যে ক্ষেত, সেই ক্ষেতে তুমি চাষ কাজ করো, তো তুমি সেখানকার চাষি। আর আমি হচ্ছি আমারও এরকম আমারও এরকম ভূমি আছে, ক্ষেত আছে। বলে সেটা কোন ক্ষেত? না, মানুষের হৃদয় রূপী ক্ষেত। আমি চাষ করি, আমি সেই ক্ষেতের চাষি, সেই জমির চাষি। আমি কোন জমি? না, মানুষের হৃদয় জমি। একটা কথা আছে না যে মানে হে হে কার বোধহয় রামপ্রসাদের নাম একটা গান আছে যে হৃদয় জমি পড়লো রয়ে করলে। মন রে কিছু কাজ, হ্যাঁ, মন মন রে রে কিছু কিছু কাজ কাজ, জানো না, এমন মন রে, মানব জনম রইল পতিত, আহা, আবার করলে ফলতো সোনা। চলে পড়লো আহা, শোনা। বাহ বাহ, মন রে কৃষি কাজ জানো না। দেখো এত সুন্দর মানব জীবন, এইটাই ক্ষেত। তো সেই মহাত্মা বলছেন যে ওই মানুষের যে মন, প্রত্যেক মানুষের মন হচ্ছে আমার ক্ষেত। আমি সেখানে চাষ করি, সেখানে আমি প্রথমে তাদের সৎসঙ্গ করাই। সৎসঙ্গ মানে কি? প্রত্যেকদিন একটু একটু করে আমি তাদের হৃদয়ের যে মাটিটা কঠিন হয়ে গেছে, শক্ত পাথরের মতো হয়ে গেছে, সৎসঙ্গ দ্বারা আমি সেটাকে প্রথমে টুকটুক 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 করে ভেঙে ভেঙে সেই মাটি তৈরি করি। যে সেখানে আমি ভক্তির বীজ বপন করি। হ্যাঁ, ভগবত ভক্তির বীজ বপন করি সেখানে, এবং সেই ভক্তির বীজকেও আমি বেড়া দিই। বিভিন্ন বিধি নিষেধ দ্বারা আমি বেড়া দিই, আমিও করি। তারপর সেখানে আমি নাম দ্বারা জল সিঞ্চন করি। হ্যাঁ, সৎসঙ্গ দ্বারা আমি সেই মাটির পরিচর্যা করতে থাকি সব সময়। দিয়ে সেই ভক্তির বীজ যখন আস্তে আস্তে অঙ্কুরিত হয়, অঙ্কুরিত হয়ে সে যখন ফল দেয়, কি ফল দেয়? না, প্রেম রূপী ফল দেয়। ভগবত প্রেম রূপী ফল পাওয়া যায় সেখান থেকে। সেইটা যখন সে পায়, তখন আর কোনো ফলের তার আর আশা থাকে না, প্রয়োজন থাকে না তার আর। তো দেখো, তুমি যেমন এই ক্ষেতের চাষি, তেমনি আমিও প্রত্যেক মানুষের মনের ক্ষেতের চাষি। জয় গুরু রাধেশ। আমিও তেমনি প্রত্যেকের মনের ক্ষেতের চাষি, সেই জমিকে আমি চাষ করি। তাহলে হলো নাকি, তুমিও চাষি আমিও চাষি। গুরুদেব হচ্ছেন আমাদের সেই চাষি, যেটা আমাদের মতো এরকম পতিত, স্খলিত, বাঞ্জার, যেটা বলে না, বাঞ্জার ভূমি, যেখানে কিচ্ছু করা যাওয়া সম্ভব নয়, যেখানে যাই পুঁতবে না কেন সেটা
সঙ্গে সঙ্গে মূর্ছা যায়, এরকম ক্ষেতকে তিনি উর্বর করার চেষ্টা করেছেন অহৈত কি দয়ায়। তাই এখানে সেই ক্ষেত্রজ্ঞের কথা বলা হচ্ছে। তো প্রথমেই তিনি ত্রয়োদশ অধ্যায়ের প্রথমেই 102 নম্বর যে অনুচ্ছেদ, সেখানে গুরু ভগবান লিখছেন যে ক্ষেত্রজ্ঞ জীবই ব্রহ্ম। যে ক্ষেত্রজ্ঞ হচ্ছেন জীব, যে জীব এই শরীর নিয়েছে, সেই জীব কি হয়েছে না, সে ভুল করে ভেবে নিয়েছে যে এই শরীর আমি। সমস্যাটা কোথায়? সে মেনে নিয়েছে যে এই শরীরটা আমি ভগবানের অংশ, আমি ভগবানের থেকে এসেছি, আমি পূর্ণ নিজেই, এটা সে ভুলে গেছে। যে সেই পাঞ্চভৌতিক শরীরকে ভেবে নিয়েছে যে আমি, সে নিজেকে আরোপ করেছে, তার নিজত্ব আরোপ করেছে সে এই পঞ্চভৌতিক শরীরে। এই শরীর দ্বারা যা যা কর্ম করছে সে তার ফল ভোগ করতে হচ্ছে তাকে। তো গুরু ভগবান কি বলছেন যে সে তার ব্রহ্মত্ব ভুলে গেছে। তো সেই যে জীব, সেই যে আত্মা, সেই যে জীব যার মধ্যে অহম তৈরি হয়েছে, জীব হয়ে গেছে, আত্মা যখন জীবত্ব প্রাপ্ত হয়ে গেছে, আত্মার মধ্যে অহংকার ফুটে উঠেছে আর সে জীবত্ব প্রাপ্ত হয়েছে, দিয়ে সে জীব হয়ে গেছে। সে জীবাত্মা এখন আত্মার সাথে অহম যোগ হয়ে জীবাত্মা তৈরি হয়েছে। বলছে এই ব্রহ্ম। চরম যে বেদান্তিক যারা, সাংখ্যতে পুরুষের কথা, প্রকৃতির কথা এবং পরম পুরুষের কথা কোথাও কোথাও বলা হয়, কিন্তু এখানে বলছে যে না, এই পুরুষ একমাত্র, এই ব্রহ্ম। তো তত্ত্বমসি মানে তত্ত্বমসি, আমি সেই, আমি সেই তত্ত্ব, জীবই ও ব্রহ্ম। তো জীব ব্রহ্ম, তো এইটা এখানে প্রতিপাদিত করছেন বেদেরই, বেদান্তের কথা শ্রীমদ্ ভগবদ গীতায়। তত্ত্বজ্ঞান ব্যতীত, গুরুদেব লিখছেন যে তত্ত্বজ্ঞান ব্যতীত, তত্ত্বজ্ঞান যদি না হয়, তত্ত্বজ্ঞান যদি আমাদের আমরা সংগ্রহ করতে না পারি, আমাদের যদি সেই জ্ঞান না হয়, শুধু সংগ্রহ করা নয়, সেই জ্ঞানটাকে হওয়া, জ্ঞান ইনফরমেশন কালেক্ট করা কিন্তু জ্ঞান নয়। তাই জন্য দুটো ডিফারেন্স আছে, একটা হচ্ছে নলেজ, যেটাকে জ্ঞান বলে, আর একটা হচ্ছে ইনফরমেটিভ। এ খুব ইনফরমেটিভ, এর কাছে প্রচুর ইনফরমেশন আছে, কিন্তু ওর কাছে জ্ঞান নেই, নলেজ নেই, ডেপথ নেই। এখন আমাদের পড়াশোনাগুলো এরকম হয়ে গেছে, যত তুমি ইনফরমেশন কালেক্ট করতে পারবে, তুমি তত ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তুমি তত বেশি উপরে উঠতে পারবে, তোমার জ্ঞানের গভীরতার প্রয়োজন নেই। তো এই জন্য বলে, এখন দেখো একটা কথা খুব শুনবে তোমরা, যে ইমোশনাল কোশেন্ট, যদি তোমরা কখনো শুনে থাকো, আগেতে আইকিউ শোনা যেত, ইন্টেলিজেন্ট কোশেন্ট, সেটা প্রথমে একজন বার করেছিল, দিয়ে এখন বলছে সেটাও পুরনো হয়ে গেছে, বলে ইন্টেলিজেন্ট কোশেন্ট সবাইকার আছে, কিন্তু এখন ইমোশনাল কোশেন্ট কারণ নেই। ইকিউর কথা খুব শুনবে যদি কখনো, বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য সবাই বলে যে তারা ভেরি পুয়ার, খুব খুব দারিদ্র, খুব দরিদ্র তারা ইমোশনাল কোশেন্টে, একটু কিছু হলেই মন খারাপ হয়ে যাচ্ছে, ভেঙে পড়ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে, তারা মানিয়ে নিতে পারছে না সবকিছু। এটার কারণ হচ্ছে তারা খুব ভীষণ বুদ্ধিমান, প্রচন্ড বুদ্ধিমান, তারা বুদ্ধি খুব ধরে, একটু এদিক ওদিক খেলেই তারা বুদ্ধি নিয়ে নেবে, কিন্তু তারা ইমোশনালি ভেতর থেকে তারা খুব উইক, ভীষণ পুয়ার, খুব দরিদ্র তাদের দশা, ইমোশনাল কোশেন্ট। তো ইমোশনাল কোশেন্টের ওপর এখন খুব চর্চা হচ্ছে অল ওভার ওয়ার্ল্ড। সমস্ত মানুষই তাই হয়ে যাচ্ছে, খুব খুব চটজলদি সবকিছু চাই সবাইকার, ধৈর্য নেই, স্থৈর্য নেই, সহিষ্ণুতা নেই, সহ্য করার ক্ষমতা নেই, তারা খুব দরিদ্র ইমোশনালি, নিজেদের ধরে রাখতে পারছে না, একটু কিছু, একটা বিশাল কিছু ভালো হলেও তারা অজ্ঞান হয়ে পড়ছে,
একটা হয়তো বিশাল ভালো খবর এলো, হ্যাঁ এরকমও হচ্ছে এখন। ও বাপরে, এত ভালো, এত হতেই পারে না বলে সে ফেন্ট হয়ে গেল, বুঝো। প্রচন্ড কোনো একটা হয়তো তার মনের অতি প্রতিকূল খবর এলো, সেখানেও সে ফেন্ট হয়ে যাচ্ছে, মানে কোনোটাই সে সহ্য করে উঠতে পারছে না, না ভালোটা না না খারাপটা। ভগবান এখানে লিখছেন যে তত্ত্বজ্ঞান ব্যতীত ভক্ত দিগকে সংসার হইতে উদ্ধার করা যাইবে না। তত্ত্বজ্ঞান চাই, এমনটা গুরুদেব শ্রী গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থের 13 অধ্যায়ের শুরুতে 102 নম্বর অনুচ্ছেদে তিনি বলছেন যে তত্ত্বজ্ঞান না হলে ভক্তদিগকেও সংসার থেকে উদ্ধার করা যাবে না। এই সংসার থেকে উদ্ধার হতে হলে গীতা ক্লাসে আসতে হবে, তত্ত্বজ্ঞান সংগ্রহ করার জন্য। তত্ত্বজ্ঞান চাই। এখন প্রশ্ন হচ্ছে যে ভক্তরা সে তত্ত্বজ্ঞানের পছন্দ করে না, বলে দেখো যে ভক্ত ওগুলো করে না, যদি সে শুদ্ধ ভক্ত হয়ে যায়, কেবলা ভক্তি, বলে ভগবান তাকে তত্ত্বজ্ঞান করিয়ে দেন, ভগবান তার সহায় হন, ভগবান তত্ত্বজ্ঞান করিয়ে দেন। কিন্তু সে ভগবান ছাড়া আর কিছু জানে না, তার ভক্তি মানে সে চাইবে একমাত্র সে ভগবানকে, এরম যদি হয় কখনো, তো ভগবানই তার করিয়ে দেন সবকিছু। কিন্তু তত্ত্বজ্ঞান চাই। সেই জন্য এই 13 অধ্যায়ে তত্ত্বজ্ঞানের কথা বলা হচ্ছে। আমরা সাংখ্যযোগে তত্ত্বজ্ঞান পুরো শুনেছি, কিন্তু প্রথম দ্বিতীয় অধ্যায় আর এই যে 13 অধ্যায়, মাঝখানে 11টা অধ্যায়ে আবার সব খিচুড়ি পাকিয়ে সব ভুলে গেছি, তাই জন্য আবার একটা রিভিশন দিচ্ছেন ভগবান এখানে তত্ত্বজ্ঞানের। তত্ত্বজ্ঞান আমাদের চাই, তত্ত্বজ্ঞান একটুখানি ধারণ করতে হবে। তাই ভগবান গুরুদেব গুরু ভগবান বলছেন যে 13 অধ্যায়ে তত্ত্বজ্ঞানের কথা বলা হচ্ছে। এই তত্ত্বজ্ঞান কি? এই তত্ত্বজ্ঞান কি বারবার যেটা তোমাদের বললাম যে ওই যে যে বললে এই সংসারে কেন এসছি আমরা, না নিজেদেরকে চিনতে। প্রয়োজনীয়তা কি মনুষ্য শরীরের? একমাত্র প্রয়োজনীয়তা গুরু ভগবান বলছেন যে ভগবানকে চেনো, ভগবানকে চেনো। একটাই দুটো প্রয়োজন এই সংসারে আসার, আর কোনো প্রয়োজন নয়। কে বলবে দুটো প্রয়োজন বলা হয়েছিল বলো? গুরু ভগবানের অনুযায়ী সমস্ত বেদ বেদান্ত সমস্ত বৈদিক সনাতন পরম্পরায় এইটাই সার, আবার দুটো, সেই দুটো কালকে দুটো আবার আজকে দুটো, 6টা। কে বলবে? আমি বলেছিলাম গুরু ভগবান বলেছিলেন যে এই দুটোই আমাদের চাই মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে। ঠিক আছে, আবার আমি বলে দিচ্ছি, লিখে নাও। গুরু ভগবান বলছেন মনুষ্য শরীর প্রয়োজনীয়তা মাত্র দুটো, সেটা হচ্ছে এক হচ্ছে ভগবানকে চেনা, এক হচ্ছে ভগবানকে চেনা বা পাওয়া, এটা উদ্দেশ্য একটা। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে এই যে বারবার আসা যাওয়ার যে সংস্কৃতি আমাদের পেছনে লেগে গেছে, বারবার আসা যাওয়ার যে কালচারে আমরা ঢুকে গেছি, এইটা থেকে বেরোনো। এই একটা গতানুগতিক কালচার বলছে না এটাই বোধহয় স্বাভাবিক হয়ে গেছে, জন্মাবো মরবো আবার জন্মাবো আবার অন্য একটা, এই যে সংস্কৃতির মধ্যে পড়ে গেছি, মনে হচ্ছে যেন এইটাই বোধহয় জীবন। এইটাই না, বলছি এটা নয়। মনুষ্য শরীরের দুটোই উদ্দেশ্য। গুরু ভগবান বলছেন সোজা কথায়, একটা হচ্ছে ভগবত প্রাপ্তি, এই শরীরে এই ইন্দ্রিয় দ্বারা, এই মন দ্বারা, হৃদয় দ্বারা ভগবানকে অনুভব করা। আর কি দ্বিতীয় হচ্ছে এই আসা যাওয়ার যে চক্র, যে জাল আমাদের মধ্যে লেগেছে, সেই জালটাকে থেকে বেরিয়ে যাওয়া কোনোভাবে। সেই জালটা থেকে বেরিয়ে যাওয়া, সেই জালটা কেটে দেওয়া, এই সংস্কৃতির তারটাকে কেটে দিতে হবে। এই সংস্কৃতি আমাদের বারবার ঘোরাচ্ছে, বারবার শরীর নেওয়া হচ্ছে বিভিন্ন রকম। বলো পূর্ণা কুসুম। একবার বললে দাও।
কতটা বলবো? প্রথম হচ্ছে যে ভগবানকে পেতে হবে, ভগবানকে পাওয়া। আমাদের উদ্দেশ্য কি মনুষ্য শরীরে? ভগবানকে ভালোবাসা, তার বিশুদ্ধ প্রেম প্রাপ্তি, এই সবটাই ওই পাওয়ার মধ্যেই পৌঁছে যায়। ভগবানকে, ভগবানের উপলব্ধি, ভগবত উপলব্ধি। আর দ্বিতীয়টা কি না, এই যে পুনর্বার জন্ম মৃত্যুর যে চক্র, সেই চক্র থেকে নিস্তার পাওয়া। এটা আর অন্য কোনো যোনিতে সম্ভব নয়, অন্য কোনো যোনিতে সম্ভব নয়, একমাত্র মনুষ্য যোনি ছাড়া। এই মনুষ্য যোনি প্রাপ্ত হয়ে যে জীব এটা করছে না, বলছে সে আত্মহত্যা করছে। সে আত্মহত্যা করছে, সে আত্মার আবার হত্যা করছে, সে আত্মার আবার একটা জন্মের ব্যবস্থা করে দিচ্ছে, আবার একটা শরীরের ব্যবস্থা করে দিচ্ছে। শরীর প্রাপ্তিই হচ্ছে আত্মার, আত্মার মুক্তি নেই, তাকে বদ্ধ করে দিচ্ছে সে। তাই এই দুটোই হচ্ছে একমাত্র উদ্দেশ্য মনুষ্য শরীর প্রাপ্তির, আর কোনো উদ্দেশ্য নেই। বাকি যা করছি প্রারব্ধ বশে সেটা পেয়েছি, করছি, ব্যাস। কিন্তু উদ্দেশ্য এই দুটো, ভগবত প্রাপ্তি, ভগবানের সান্নিধ্য প্রাপ্তি, তার প্রেম প্রাপ্তি, এবং এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যাওয়া, এই চেষ্টা, এই দুটোই। তো তাই জন্য বলছি এটা কি না, সেই তত্ত্বজ্ঞান কি, সেইটাই হচ্ছে তত্ত্বজ্ঞান, সেটাই ভগবত প্রাপ্তি। কি না, আত্মজ্ঞান, তত্ত্বজ্ঞান, এসব একই। তো আত্মজ্ঞানী, নিজেকে চেনা, আত্মজ্ঞানী সংসার উদ্ধারণের উপায়। এই সংসার থেকে উদ্ধার করতে হলে নিজেকে চিনতে হবে। বলছে বহু চিনে লাভ নেই। আমার ফেসবুকে 5,000 বন্ধু আছে, জিরো, কেউ যাবে না তোমার সাথে। তাও দু একটা যদি কাছের বন্ধু হতো, সেও নয় তোমার সাথে যেত, গল্প করতে পারতে। ফেসবুক ইজ ইউজলেস, একটা বন্ধুও যাবে না। তো আমার সোসাইটিতে এত পরিচিতি, কোনো লাভ নেই। কিন্তু আমি নিজেকে চিনি না। অনেক মানুষকে চিনি, অনেক মানুষ আমার চেনা, কিন্তু আমি নিজেকে চিনি না। এটাই একটা অদ্ভুত সংসারের ঘটনা। আত্মজ্ঞান, আত্মজ্ঞান নেই। এই জ্ঞানে পরমাত্মার সহিত জীবাত্মার অভেদী বিষয়। এই আত্মজ্ঞান কি, এই তত্ত্বজ্ঞান কি না, যেখানে জীবাত্মা নিজেকে আবিষ্কার করবে যে তার আর পরমাত্মার মধ্যে কোনো ভেদ নেই। কোথায় ভেদ নেই? স্বরূপত দ্বা সুপর্ণা সায়ুয়া শাখায়াম। এই বলছে জীবাত্মা যখন দেখতে পায়, বলছে যে সেই সখা, সে আমার সখা, সে আমার মিত্র বন্ধু, অতি কাছের, সাজুজা শাখায়াম, সাজুজা, একদম এক হয়ে আছে তারা। এই জ্ঞানে কি হয় জানা যায় না, পরমাত্মার সাথে জীবাত্মার অভেদ, তারা অভেদ, বিন্দু মাত্র তাদের মধ্যে কোনো ভেদ নেই। এইটাই তত্ত্বজ্ঞান, এটাই আত্মজ্ঞান। এটা শোনা যতটা সোজা, এটা উপলব্ধি ততটাই কঠিন। এটাকে করতে হবে উপলব্ধি, কারণ ভেদ জ্ঞান রূপ ভ্রমই সকল অনর্থের মূল। যত অনর্থ এই পৃথিবীতে দেখতে পাবে, যত অনর্থ দেখা যায়, সেখানে একমাত্র সেই অনর্থ হয় ভেদ জ্ঞান দ্বারা। অয়ম নিজ পরম ব্যতি দ্বারাই যত অনর্থ হয়। এ আমার, আর ওরা আমার নয়, ওরা পর। এই শরীরটা আমি, এবং এই শরীর সাথে সম্পর্কযুক্ত যারা, তারা আমার, আর বাকিদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই ভেদ জ্ঞান যত অনর্থের মূল। হ্যাঁ, আবার অনর্থ, এই তো প্রথমে বৃহৎ আকারে অনর্থ, আর ছোট আকারে ব্যষ্টির করতে গেলেও নিজের শরীর সব থেকে বেশি প্রিয়। সেখানে যদি আবার পুত্র কন্যা স্বামী স্ত্রী যদি কেউ হাত বসায়, সেখানেও তারা আমার পর, ভালো লাগছে না তাদের আর।
কেউ যদি আমায় ভরণ পোষণ না করে তাকে দুচ্ছাই করে দেবো। না না না, এ করে, এ আমার। তাহলে আমার শরীর রূপী যে ভাব, আমি শরীর, এই হচ্ছে অবিদ্যা, অজ্ঞান। এটা হচ্ছে ভেদ জ্ঞান। এইখান থেকে ভেদ জ্ঞান তৈরি হয়। এই ভেদ জ্ঞানই যত অনর্থের মূল। তাহলে অন্য কিছু অনর্থ হয় না, অনর্থ হচ্ছে এই ভেদ জ্ঞান। এখন শঙ্কা বলছে, এখন তাহলে প্রশ্ন আসতে পারে, গুরু ভগবান বলছেন, প্রতি ক্ষেত্রে ভিন্ন সংসারী জীবের সাথে অসংসারী এক আত্মার অভেদ কিরূপে সম্ভব? তো বলতে পারো, এটা কি করে বলছো তুমি? আমি তো এক এক তো বাকি সবাইয়ের সাথে আমি কি করে এক হই? বা সেই পরমাত্মা তিনি তো এক, একম এবং অদ্বিতীয়, তার সাথে আমি অভিন্ন কি করে? আমার কোনো ভেদ নেই, এটা কি করে সম্ভব? এর উত্তরে ভগবান বলছেন, গুরু ভগবান বলছেন, সংসার এবং ভেদ, এই যে সংসার, সংসার কি না, পঞ্চ তন্মাত্রই সংসার, তাই তো? বারবার বলছি, শব্দরূপ রস গন্ধ স্পর্শই সংসার। এই সংসার এবং যে তার মধ্যে যে এই ভেদের যে চিন্তন, ভেদের যে বোধ, সেইটাই বলছে অবিদ্যা কল্পিত, অজ্ঞান কল্পিত বলে তা আত্মার ধর্ম নয়, তা বুদ্ধির ধর্ম। বুদ্ধি এরকম ভেবে রেখেছে, বুদ্ধি এরকম মেনে নিয়েছে, মনের ধর্ম, মন নিশ্চয় করে রেখেছে, তাই ওটাকে বুদ্ধি বলা হচ্ছে। বা মন সংকল্প বিকল্প করছে, তাই সে মন। তাই এটা আত্মার ধর্ম নয়। অতএব জীবের সংসারিত্ব ও ভিন্নত্ব, এটা হওয়া সম্ভব নয়, কারণ এটা অবিদ্যা, এটা অজ্ঞান। সে যে ভাবছে আমি সংসারের, আমি ভগবানের নই, আমি তো সংসারী। হ্যাঁ, আমি কি করে উদ্ধার প্রাপ্ত? বলবো প্রথমে এটাই ভুল। তুমি এই ভুলটাকে আগে স্বীকার করো, তুমি সংসারী নও। তুমি মিথ্যা ভেবে রেখেছো যে আমি সংসারী, তুমি মিথ্যা ভেবে রেখেছো যে আমি সংসারের দাস দাসী, আমি শব্দরূপ রস গন্ধ স্পর্শের দাস দাসী। এই যে ভাবনা তুমি ভেবে রেখেছো বলে এইটাই সব থেকে আগে ভুল। এইটাকে আগে এই মান্যতাটাকে আগে বন্ধ করো। তুমি সংসারী নও, তুমি আশ্রমিক নও, তুমি সন্ন্যাসী নও, তুমি ঋষি মুনি কেউ নও। তুমি কি? তুমি শুদ্ধ সাত্ত্বিক আত্মা, তুমি পূর্ণ পরব্রহ্মের অংশ, তুমি অমৃত তত্ত্ব নিজেই স্বয়ং। তাই জীবের, জীবাত্মার প্রথম ভাবনাটাই হয়ে আছে আমি সংসারী, আমি এই, আমার যে দেহের ধর্ম আমি সেইটা, আমি স্ত্রী, আমি পুরুষ, আমি পিতা, আমি পত্নী, আমি পিতা মাতা, স্বামী স্ত্রী, আদি আদি যত দেহযুক্ত সম্পর্কের সাথে সে নিজেকে আরোপ করেছে, সে নিজেকে ভেবে নিয়েছে। ওরা বলছে এই ভাবনাটাই তো ভুল ভাবনা, এটাই অবিদ্যা। অবিদ্যা, এটা বিদ্যা নয়, এটা অবিদ্যা। তাই সংসারিত্ব এবং যে ভিন্নত্ব, তার বোধ হচ্ছে, সেই বোধ তাতে নেই, সেটা হতে পারে না কখনো সেখানে। এতদ অর্থে দেহ ইন্দ্রিয় ও অন্তঃকরণ রূপ ক্ষেত্র হইতে, এই দেখো, তাহলে ক্ষেত্র কোনটা? না যেটাকে আমি মনে করেছি যে এই যে শরীর, এই শরীরের যে ইন্দ্রিয়, হ্যাঁ, পঞ্চ পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, চারটে অন্তঃকরণ, অন্তঃকরণ চতুষ্টয়, এটাকে আমি নিজে ভাবছি বলে এইটাকেই ক্ষেত্র বলছে, বলে এইটা হচ্ছে ক্ষেত্র। এর থেকে তুমি আলাদা, এটা তুমি নও, এটা প্রকৃতিজাত। এগুলো সব, এগুলো গুণময়, সত্য রজ তম গুণ আছে এর মধ্যে। প্রকৃতির মধ্যে তিনটে গুণ আছে, এগুলো প্রকৃতি দ্বারা সৃষ্ট, এটা তুমি নও, এটা হচ্ছে ক্ষেত্র। এই যে পঞ্চ
জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং অন্তঃকরণ চতুষ্টয়। এবার পঞ্চ তন্মাত্র, পঞ্চ মহাভূত, অষ্টধাতু আদি আদি সব বিষয় নিয়ে জানিয়ে এই স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর তৈরি হয়। এই সবই ক্ষেত্র, সবই ক্ষেত্র। তাই বলছে দেহ, ইন্দ্রিয় ও অন্তঃকরণ রূপ, ক্ষেত্র থেকে, ক্ষেত্র হইতে, এগুলো ক্ষেত্র। ক্ষেত্র, যিনি ক্ষেত্রজ্ঞ তিনি ভিন্ন, তিনি আলাদা, এবং তিনি প্রতি ক্ষেত্রে এক। তিনি নির্বিকার জীব, তিনি প্রতি ক্ষেত্রে এক। যেমন এই পিনাকি মুখার্জির ক্ষেত্রে যে ক্ষেত্রজ্ঞ, কন্যা কুসুমের ক্ষেত্রের মধ্যে যে ক্ষেত্রজ্ঞ, সেই ক্ষেত্রজ্ঞ কিন্তু একই। অর্ঘ্য বলল আমার নাম নিলে না তো, না না, কারণ অর্ঘ্যর মধ্যে যে ক্ষেত্রজ্ঞ, আর আমি দেখতে পাচ্ছি যাদের তাদেরই নাম নেবো, অন্যরা কিছু মনে করো না প্লিজ। আর হচ্ছে গিয়ে অপর্ণাদির মধ্যে যে ক্ষেত্রজ্ঞ, পিনাকির মধ্যে যে ক্ষেত্রজ্ঞ, তারা কিন্তু এক। তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। ক্ষেত্র আলাদা আলাদা দেখা যাচ্ছে, কেউ চাদর জড়িয়ে আছে, কেউ হুডি জড়িয়ে আছে, কেউ একটা লাল চাদর পরে আছে, কারোর চশমা আছে, কারোর নেই, কারোর চুল কাটা, কারোর চুল বড়। এগুলো সব হচ্ছে ক্ষেত্রের পরিচয়, ক্ষেত্রজ্ঞের পরিচয় নয়। ক্ষেত্রজ্ঞ এক কিন্তু সবে, এবং তিনি নির্বিকার, তার মধ্যে কোনো বিকার নেই। ওই যে কালকে দিদি বলছিল না যে লোকে বলে যে কি যেন, আত্মাকে কষ্ট দিয়ে লাভ নেই, আত্মার ইচ্ছা পূরণ করতে হয়। ওরে ভোদা, আত্মার মধ্যে কোনো বিকার নেই, এটা কে বোঝাবে? আত্মা ক্ষেত্রজ্ঞ, তার মধ্যে কোনো খিদে নেই, তার মধ্যে কোনো ইচ্ছা নেই, সে নির্বিকার। এই বিকার কি? এইগুলোই বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য, এগুলো সব বিকার স্বরূপ। ইচ্ছা, দেশ, ঘৃণা, এসব বিকার। তথাকথিত আমাদের যে কামযুক্ত যে ভালোবাসার কথা বলা হয়, সব বিকার। কোথাও কিছু স্বার্থের হানি হলেই ব্যাস গেল, ভালোবাসা ছুটে গেল। এসব বিকার। কিন্তু জীব যিনি, ক্ষেত্রজ্ঞ যিনি, তিনি নির্বিকার। তার খিদে পায় না, তার কাম নেই, তার ক্রোধ নেই, তার মধ্যে কোনো বিকারের কোনো জায়গা নেই। তিনি সদা স্বচ্ছ, সদা স্বচ্ছ। এসব পম্পা মায়ের আগে কোশ্চেনটা জিজ্ঞেস করিনি, হাত উঠিয়ে রেখেছে অনেকক্ষণ ধরে। বলো পম্পা মা। হ্যাঁ, আমি ওই ক্ষেত্র জিনিসটা জানার জন্য হাত তুললাম, ক্ষেত্রটা কি। ওই যে ক্ষেত্র বলে দিলাম, যে তোমার যে দেহ তুমি দেখতে পাচ্ছ, পঞ্চভৌতিক যে দেহ, পঞ্চভৌতিক দেহ দেখতে পাচ্ছ, পঞ্চভৌতিক দেহেতে কি কি থাকে দেখো। প্রথমে থাকে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তারপরে থাকে পঞ্চ কর্মেন্দ্রিয়, কি কি না, বাক, পানি, পাদ, বায়ু এবং উপস্থ। তারপর থাকে পঞ্চ মহাভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। তারপর থাকে পঞ্চ তন্মাত্র, কি কি, শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শ। তারপরে থাকে অন্তঃকরণ চতুষ্টয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই 24 তত্ত্বকে বলা হয় ক্ষেত্র। 24টা হলো তো? আমি জিজ্ঞেস করব কিন্তু আজ থেকে ঠিক 6 মাস পরে, রমাদি প্লিজ নোট ডাউন। হ্যাঁ, তাহলে আমার এবার বেশ, আমি ওটা বলছি না, কিন্তু আমি একটা আলাদা প্রশ্ন করছি, সে তার উত্তর দাও। ভয় জয় গুরু রাধেশ্যাম। লাগছে। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, ম্যাডাম। শোন না, বলছি যে আচ্ছা, ভগবান যখন বলছেন
যে অনাসক্ত হতে হবে, কামনাহীন হতে হবে, হুম। তারপরে ভালো মনের সৃষ্টি করতে। তাহলে ভগবান এই সংসারটা কেন তৈরি করলেন, যেটার জন্য আমাদের এত কষ্ট হচ্ছে সেটাকে আবার ফিরিয়ে নেওয়ার জন্য? আসক্তি ত্যাগ করতে হবে, কামনা ভাই, বাসনা ত্যাগ করতে দারুণ হবে। প্রশ্ন, দারুণ একটা প্রশ্ন। এটা সবাই করে। আমার বলি না, প্রশ্নগুলো তো খুব কমন। এই দুদিন আগে ইয়েও জিজ্ঞেস করেছে আমাদের এখানে না মৌ- সৃষ্টি করলেই তো হতো, ভগবান মৌমিতা যদি মা। এখানে করে। হ্যাঁ, ঠিকই তো। না সৃষ্টি করলেই তো হতো। কেন যে তাহলে সৃষ্টি করেছেন ভগবান। কালকে তুমি এক কাজ করো, তুমি যে ঘরে যে হ্যাঁ, তুমি যে গোপাল বা রাধা, যে যুগল কিশোর যাকে, তুমি এক কাজে ছিল নিয়ে না গিয়ে হ্যাঁ, তার আগে বলো উত্তর, নালে ভেঙে দেবো তোমায়। না, আমাদের কষ্টটা কষ্ট, তোমার কষ্ট, নিজে নিজে বসে আছো চুপচাপ, খুব আনন্দ করছো। এখন তোমার শুয়ে আছে, ঢাকার নিয়ে হ্যাঁ, শুয়ে আছে। শুয়ে আছে, তাহলে উঠিয়ে দাও ঠান্ডার সময়, বলে বোঝো তাহলে আমাদের কষ্টগুলো। বলে, এগুলো সৃষ্টি তো না করলেই পারতো, কি দরকার ছিল সৃষ্টি করার। তারপরে আমরা যখন বেলাইনে যাচ্ছি, তাহলে হুম। প্রথমেই আমাদেরকে হাতটা ধরে নিয়ে আসতে হতো যে না হ্যাঁ, রে, নিয়ে এদিকে যখনই যাস চলে না, আয়, এদিকে আয়। নিয়ে আয়, এটাও করছে না তো ভগবান। সত্যি না, কত যদি করা নির্দয়ী তিনি। উচিত ছিল তাহলে আমাদের এত কষ্ট হতো না। হ্যাঁ, অ্যাটলিস্ট যখন আমরা পাপ কাজ করছিলাম তখন তো বলতে পারতো, এই কেন করছিস পাপ কাজগুলো, শুদ্ধ ভালো কাজ কর। হুম। খেলিছ এ বিশ্ব লয়ে, বিরাট শিশু আনমনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, আনমনে প্রভু আনমনে খেলিছ, এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। খেলা, দারুণ দারুণ। তোমার প্রশ্নের উত্তর দারুণ নয়, গান হ্যাঁ, শোনাই বুঝতে নি। পারছি। তো- তোমাকে গানও গিয়ে দিতে হচ্ছে, তোমার সেটাই বলছি। প্রশ্নের উত্তর, হ্যাঁ, কারণ উত্তরে যদি কর্কশ করে বলি তোমার যদি বাজে লাগে, তাই জন্য গান দিয়ে কত সুন্দর করে বললাম যাতে তোমার হুম, ভালো লাগে। হুম, ওদি দিয়ে সব ভগবানের খেলা। সেটা তো এই ঠিকই। আর লীলা ভক্ত কৈবল্যম, হুম, কোথাও বলছেন কি গুরু ভগবান, এই তত্ত্বকে জানার জন্যই তো আমরা এত চর্চা করছি। হুম, বলছে যে ইয়াৎ কিঞ্চিত জগত্তম জগৎ, এই হুম, জগতে এক ইঞ্চিও, এক কিঞ্চিত মাত্র কোনো জায়গা নেই যেখানে আমি নেই। হুম, এই বোধ করো, এই বোধের জন্য আমরা গীতা পাঠ করছি। এই যতক্ষণ আমি রেখে দেবে হুম, ততক্ষণ জগতে কষ্ট আছে, যন্ত্রণা আছে, দুঃখ আছে, দারিদ্রতা আছে। যতক্ষণ আমি থাকবে, এই আমিটাকে যাওয়ানোর চেষ্টা করো। দেখবে তখন ভগবান ছাড়া আর কোথাও কিছু নেই। কিন্তু কি করে রেখেছি, ওই যে সেইটাই তো বলছি, যে ক্ষেত্রজ্ঞ সে ক্ষেত্রকে আমি ভেবে নিয়েছে। হুম। ভুলটা এই অবিদ্যাটাকে কাটাতে হবে। তোমার যে প্রশ্ন, সেই প্রশ্নটার মধ্যেই অবিদ্যা লুকিয়ে আছে। কারণ আমি ভেবে নিয়েছি যে আমি শরীর, আর এই শরীরের সাথে যে সংসার জড়িয়ে আছে, সেই সংসারটা আমার। এইটাই তো বলছে এখানে, যে জীবের মধ্যে এই সংসারিত্ব নেই, হুম, জীবের মধ্যে এই ভিন্নতা নেই কোথাও। জীব এটাকে ভুল করে ভেবে রেখেছে, আমি ভেবেছে। আর সেই শরীরযুক্ত যত কষ্ট সেগুলোকে সে ভাবছে আমার কষ্ট, এই শরীরযুক্ত যত আনন্দ প্রাপ্তির জিনিসকে সে ভাবছে আমার প্রাপ্তি এবং আমার। এই ভুলটাকেই তো মেটাতে হবে। দিয়ে দেখবে ভগবান কোথাও কোথাও নেই, সেই তিনি এক ছাড়া। কারণ তিনি উপাদান পাবে কোত্থেকে, তিনি ভিন্ন হবেন কি করে, কোথা থেকে তিনি ভিন্ন হবেন।
এই জগতে তিনি বারবার তোমাদের একটা কথাকে লিখে রাখো বারবার, যখন এই প্রশ্নগুলো জাগবে, এই ভিন্নতার প্রশ্ন জাগবে যে ভগবান আমায় কেন কষ্ট দিচ্ছেন, কেন এরকম সংসার তৈরি করেছেন, কেন, এইগুলো খুব কমন কোশ্চেন। কিন্তু তখনই ভাববে যে আমরা গীতা ক্লাসে পড়েছি ভগবান সংসার সৃষ্টি করেননি। কেন এই কথাটা লিখে রাখো না বারবার মনের মধ্যে, যে ভগবান সংসার সৃষ্টি হয়েছেন। আমি এটাই ঢোকাতে পারলাম না এতক্ষণ। করেছেন না করেছেন, হ্যাঁ এটা বুঝতে আমার পেরেছি। failure. As a teacher, it's my failure. সে কারণ আচ্ছা, আমরা ঠিক আছে। ভাবছি ভগবান সৃষ্টি করেছেন, হ্যাঁ, কেন ভগবান সৃষ্টি কিন্তু সৃষ্টি করেননি। সৃষ্টি হয়েছেন? হ্যাঁ, এক্স্যাক্টলি। এই সৃষ্টি করা আর হওয়ার মধ্যে কত পার্থক্য চিন্তা করো। হুম, আমি যদি সব হই তাহলে পার্থক্য কোথায়? হুম, আমি সৎ, আমি অসৎ, আমি খল, আমি হিরো। হুম। ভুল ভাবনা, ভাবনাটা ভুল, অবিদ্যা। তাহলে ভগবান করেননি কিছু, ভগবান তো হয়েছেন। আমি যদি আমার সাথে খেলা করি কেমন হবে? আমি আমাকে বসালাম এক জায়গায়, আবার আমি আমাকে আরেক জায়গায় বসিয়েছি। এবার বলো, আমার নিজেদের মধ্যে কোনো ঝামেলা নেই। হুম, আমি যখন আমার জিভকে কামড়াই দাঁত দিয়ে, আমি কি কখনো আমার দাঁতকে ভেঙে ফেলি? না, জিভতে কেন, দাঁত তুই কামড়ালি জিভকে, মার মার, নিয়ে আয় এক্ষুনি, দাঁতকে দিলাম, দুটো দাঁত ভেঙে দিলাম নিজে। তো রাস্পর্ধা তো কম নয়। এইটা হচ্ছে অবিদ্যা। তখন আমি কিন্তু কিছু বলছি না, কিন্তু যখনই আমার দেহের সাথে সম্পর্কযুক্ত কেউ নয়, তাদের সাথে কোনো কিছু ঘটছে, তখনই তাকে আমি শাস্তি দিতে ব্যস্ত। বলে তোমার দাঁত তোমাকে কেটেছে। এইটার বোধের জন্যই তো এই গীতার চর্চা, এটাই তত্ত্বজ্ঞান, এটাই আত্মজ্ঞান, এটাই ভগবত তত্ত্ব। এই তত্ত্বকে উপলব্ধি করা প্রয়োজন। এই তত্ত্বকে উপলব্ধি করার জন্যই নাম জপ সাধন আদি যত যত শাস্ত্র আদি সব লেখা আছে, শুধু এইটুকুকে উপলব্ধি করার জন্য। কিন্তু সেটা কত কঠিন। মুখে বলা সহজ, করাটাই কঠিন। Yes, উপলব্ধি করা। তাহলে সেখানে যদি আমি এই অবিদ্যা প্রশ্নগুলোকে বারবার আরো পাত্তা দিই, তাহলে তো আমার কোনোদিনই অবিদ্যা যাবে না। না, বারবার এই প্রশ্নগুলো তো মাথায় আসছে তো। কারণ তুমি আগের উত্তরগুলোকে নোট করে থাকছো না, যে উত্তরগুলো আর মাথায় নেই। এটা কতবার বলা হয়েছে যে না না, ভগবান মাথাটা আছে। ভগবান সংসার সৃষ্টি করেননি, ভগবান সংসার সৃষ্টি হয়েছেন, এটা কতবার বলা হয়েছে বলো? বলো কি হয়ে গেছে? এটা কি প্রথম শুনছো না আগে শুনেছো এই কথাটা? না না, আগে অনেকবার শুনেছি তোমার তাহলে মুখে। যদি শুনেছো, তাহলে তাতে সেটা নিয়ে চিন্তন হয়নি কেন? চিন্তা করেছি, তারপরে নাতনি ছেঁকে ধরেছে, সেই সময় আবার সব জলাঞ্জলি দিয়েছি। তখন বলছে আর ক্লাস করবোই না, গীতা ক্লাস আর করবোই না, এই দেখ সব বন্ধ করে দিচ্ছি। তুমি বন্ধ কয়ো, তুমি বন্ধ কয়ো। ওই, আচ্ছা, আমাকে ওর বলবে সাথে খেলতে তুমি হবে। বন্ধ করো। আমি চশমা পরলে ওর নাকি চশমা সঙ্গে সঙ্গে খুলে দিতে হবে। কেন তুই কেন চশমাটা খুলতে বলছিস? আমি দেখতে না, তোমাকে তোমার মুখ দেখতে পাচ্ছি না, চশমাটা দিয়ে ঢেকে দেবো। দেখো কত আমার ভালোবাসি, নাতনি এত পাকা, এত কথা কত বলে, প্রেম চিন্তা করে করতে দেখো পারবো না। তাকে। ও আহা, নিজে গীতা পড়ছে জানো, হ্যাঁ গীতাটা নিয়ে নেবে ঠাকুর ঘর থেকে, আমাকে বলবে হ্যাঁ আমি গোপালকে হার পরাবো, জামা পরাবো, সাজাবো। হ্যাঁ, তারপরে আমার জপের মালাটা নিয়ে গিয়ে ওদের বারান্দাতে যে তুলসী গাছ আছে, হুম। ওইখানে গিয়ে বসে জপ করবে। ও, দেখো দেখো, এরকম। আহা, তোমার মতো এরকম দিদিমা হলে কেনই হুম। না ওরকম নাতিনি হবে বলো? কি অপূর্ব, অপূর্ব, খুব সুন্দর দিদি, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, যদি ওকে ওর জন্য তোমায় গীতা ক্লাস বন্ধ করতে হয়, নিশ্চয়ই করে দেবে। গীতা ক্লাসে আসতে, হুম। ওর সাথে এবার খেলো, কিছু লিখবো কি, ভগবানের নাম করো। খাতাটা দাও, আমাকে বলবে খাতাটা দাও, পেনটা দাও, আমি আগে লিখবো, তারপর তুমি বাহ লিখবে। বাহ। আমি বলি, তুই লিখতে পারিস? হ্যাঁ আমি সব পারি, তাই বলবো আবার। অদ্ভুত অদ্ভুত, এরকম তো হওয়া উচিত, এরকম তো হওয়া উচিত। আচ্ছা ভাই, এখানে হ্যাঁ, আমার আরেকটা প্রশ্ন আসছে ভেতরে। হুম হুম এটা হচ্ছে যে যখন মার্কণ্ড ঋষি ভগবানকে বললেন হুম যে আপনার মায়া আমাকে
দেখান, হুম তাই তো? তো হুম তখন মার্কেন্ডা ঋষি তো বসেই আছেন নদীর তীরে। হুম তা উনি দেখলেন যে একদম সেই বায়ু, ঝড় উঠছে, সমুদ্র হুম ইয়ে হয়ে হুম যাচ্ছে। হুম তারপরে যখন সেই নিরন্তর সেই একবার করে সমুদ্রের জলের মধ্যে উনি ভাসমান হয়ে থাকছেন, হুম কখনো উপরে উঠছেন আবার কখনো জলে ডুবছেন, এইভাবে কাটতে কাটতে যখন তিনি দেখলেন যে একটা বটবৃক্ষের মধ্যে ভগবান নিজে হয়ে শুয়ে, তাহলে ওইটা যখন হচ্ছে আমি বলছি তাহলে ভগবান কেন মার্কণ্ড ঋষিকে একদম নিঃশ্বাসের মাধ্যমে ঢুকিয়ে হুম ভেতরে সমস্ত কিছু দেখালেন, হুম আবার যেই বার করে দিলেন যখন মার্কণ্ড ঋষি তাকে আদর করতে যাচ্ছেন, চুম্বন করতে যাচ্ছেন, হুম তখন তিনি উধাও হয়ে যাচ্ছেন। হুম তাহলে এই মুনি ঋষিদের ক্ষেত্রে এইটা কেন হয়? কেন? তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে? তুমিও মুনি ঋষি নও, কে বললো তোমায়? না না, আমি মুনি ঋষি হতে পারি? এই দেখো, এইখানে এই যে অবিদ্যা, এটাই তো অবিদ্যা, এটাই অবিদ্যা। না না, মুনি ঋষি ওরা তো আলাদা, ওরা তো আগে জটা বার বার করতে হবে, বলকল পড়তে হবে, হ্যাঁ, হিমালয়ে যেতে হবে, তবে গিয়ে সে মুনি, তবে ঋষি। না না, তুমি বা আমাদের কম কি? মধ্যে থেকে তো ইয়েগুলো যায়নি না, আসক্তিগুলো তো না না, যায়নি। তোমার মধ্যেও আছে সেগুলো, তুমি নিজেকে মানছো না তাই। আমরা মেনে রেখেছি আমি সংসারী, আমি সংসারের কীট। এই ভুলটাকে ভাঙাও। তোমার মধ্যে যাচ্ছে না কারণ তুমি চাইছো না যেতে বলে। তোমার কাছে যাচ্ছে না তোমার নাতনি কারণ নয়, কারণ তুমি নিজে। এটা রমাদিকে বলছি না আমি, এটা আমি সবাইকে বলছি। কেউ কারণ নয় সংসারের, কারণ নয়, কারুর নয় বলিনি কিন্তু। হ্যাঁ, বুঝতে সংসারে পেরেছি। তুমি কাউকে কারণ দেখাবে যে ওর জন্য আমার হচ্ছে না, না, বিন্দু মাত্র নয়, হুম, কেউ কারণ নয়। না, সংসার সংসার বলে তো কিছু নেই, অবিদ্যা, সেটাই তো প্রমাণ হচ্ছে এখানে বারবার। এত প্রমাণ হচ্ছে বারবার, সেই সংসারকেই বারবার সত্য ভেবে সেখানে হাবুডুবু খাচ্ছি। কে কার জন্য? আমি আমার জন্য। সেটাকে আগে স্বীকার করো। সেটা না স্বীকার করলে কোনো দিন বেরোতে পারবে না এখান থেকে। বারংবার এই কথা বারবার মনের মধ্যে এসে আমাকে, আমার ভুলটাকেই আমাকে সত্যি বলে ভাবাবে। কারণ আমি সত্যটাকে সত্য করে স্বীকারই করে নিইনি। আমি তো সংসারটাকে সত্যি করে স্বীকার করেছি। এইটাই তো এখানে বলছে, সংসারিত্ব ভিন্নত্ব জীবের মধ্যে নেই। তুমি ভেবে নিয়েছো যেটা আমার সংসার, আর এর জন্য আমার হচ্ছে না। আর ও ঋষি, ও মুনি, ও সংসার ছেড়ে দিয়ে করেছে, ও বিশাল কিছু একটা, আর আমি সংসারের মধ্যে ফেসে আছি, আমি সংসারী। ভুল ভাবনা, অবিদ্যা। এটাই তো বলছে, তুমি যা ও তাই। তুমি এই সবের মধ্যে থেকেও তার উপলব্ধি করতে পারবে। জীব তুমিও, জীব সেও। কিন্তু তোমার ইচ্ছা নেই, তার ইচ্ছা আছে, এইটুকুই যা। একদম সত্যি কথা। আগে নিজেকে এটা স্বীকার করতে হয়, নিজের ভুলটাকে ভাঙাও, অন্য কেউ নয়। কেউ, কেউ কারণ নয় তোমাকে বাঁধানোর জন্য, তুমি বেঁধে রেখেছো নিজেকে। যতক্ষণ তুমি জাপটে ধরে থাকবে, কার সাধ্য আছে তোমাকে ছাড়ানোর? আর যতক্ষণ যদি তুমি ছেড়ে দাও, কার সাধ্য আছে তোমাকে ধরার? এই কথা দুটো লিখে নাও। যদি আমি ছেড়ে দিই, তাহলে এই সংসারের ক্ষমতা নেই আমাকে ধরবে, কারণ সংসার জ্বর, আমি চেতন। আর যদি আমি ধরে থাকি, তাহলে কারুর ক্ষমতা নেই যে এই জ্বরকে ছাড়িয়ে দেবে, কারণ জ্বরের তো কিছু করারই ক্ষমতা নেই। আমি যদি একটা জিনিসকে, জ্বরকে ধরে থাকি, ওই যে গাছের উদাহরণ দিয়েছিলাম না, গাছকে ধরে আছে, হুম, দিচ্ছে যাচ্ছে, ছাড়াও ছাড়াও ছাড়াও, এ গাছ ছাড় রে, ছাড় রে, ছাড় রে, এই গাছের দোষ, প্রচন্ড দোষ। একজন বলে, ইয়ার কি হচ্ছে আমার সাথে? তুমি গাছটাকে জাপটে ধরে আছে বলে আর দিয়ে বলছো ছাড় রে, ছাড় রে। গাছ কোত্থেকে ছাড়বে? তোমার গাছের না হাত আছে, পা আছে, বুক আছে, কিছু আছে? তুমি জড়িয়ে ধরেছো। হুম, এই গাছের এই যত দোষ আটকে রেখেছে আমাকে, সব দোষ এই গাছের, ধরে আছে ও এরকম করে জাপটে।
এর অনেকগুলো উদাহরণ আছে, একটা উদাহরণ এইটা। বলে তুই ছেড়ে দে গাছটাকে। বলে কি করে ছাড়বো? বলে কেন এরকম ছেড়ে দে। ছেড়ে দিয়ে দেখছে হ্যাঁ তাই তো, ছেড়ে দিয়েছে তো, তো নেই, কি হলো ব্যাপারটা? আরে বোঁদা, এইটুকু জন্য আমাকে এরকম বোকা বানাচ্ছিলি? বলে ভাই বোকা বানাচ্ছিলাম না, এটাকেই মুক্তি বলে। সংসার তোমাকে ধরে নেই, তুমি সংসারকে ধরে আছো, ছাড়ো। সংসার তো জ্বর, রূপ রস গন্ধ স্পর্শ, এগুলো তো জড় পদার্থ, এর মধ্যে কোনো চেতন আছে নাকি? তুমি চেতন, তুমি ভুল করে তাদেরকে ধরে রেখে বলছো ছাড় ছাড়, কে ছাড়বে? কারণ তাদের ছাড়ারও ক্ষমতা নেই, তাদের ধরারও ক্ষমতা নেই। আমি ধরে রেখেছি আর আমি বলছি ছাড়, নে। চেতন তো আমি, এইটাই তো বলছে এই ক্ষেত্রজ্ঞ। এটা খুব এই 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 যখন এটাকে এক একটা শ্লোক পড়া হবে, ত্রয়োদশ অধ্যায়কে খুব মন দিয়ে শ্রবণ করবে। ত্রয়োদশ অধ্যায়কে সবাই খুব মন দিয়ে শ্রবণ করার চেষ্টা করো। ক্ষেত্রজ্ঞের বোধটা, এই যে ভেদটাকে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আমি বস্তুত ক্ষেত্রজ্ঞ, কিন্তু আমি ভাবছি ক্ষেত্র আমাকে জড়িয়ে ধরে আছে, আমি ক্ষেত্রের। এই যেমন দিদি বলে দিল প্রথমে, না 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 আমি তো অনেক, এই ঝামেলা কি করে, আমি কে করেছে দেখো, কে করছে ভালো করে বোঝো। আমি আমি অহম। আমার দাদুর শরীর খারাপ, এই জন্য আমার খুব মন খারাপ। না কে? হাজার কথা শুনছি, কিন্তু যখন পরীক্ষার সময় আসছে তখন আমি ফেল। আমার মন মেজাজ প্রচন্ড খারাপ, না বুঝো। আমি ভেবে রেখেছি আমি এই শরীর, এটা আমি করেছি। তাহলে অবিদ্যা যতক্ষণ থাকবে ততক্ষণ তো কাঁচা আমি, তাই তো? হ্যাঁ, সেই অবিদ্যাটাকে কাটাবে কে? তোমাকেই কাটাতে হবে, কারণ অবিদ্যাকে তুমিই পেলেছো, তুমিই পালন করেছো। অবিদ্যা অন্য কেউ কাটাতে আসবে না, কোনো জড় পদার্থের দ্বারা অবিদ্যা কাটে না, জ্ঞানের দ্বারাই অবিদ্যা কাটে, আর সেই জ্ঞান তোমার মধ্যেই আছে। সেটাকে জাগরণ করার জন্যই ক্লাস হচ্ছে। জ্ঞান কোথাও বাইরে থেকে এসে টপকাবে না। জ্ঞান তো তুমি স্বরূপ, তুমি জ্ঞানেরই স্বরূপ, কারণ তুমি সৎ চিৎ আনন্দ রূপ। ওটাকে বোঝার জন্য দিদি, বাকি যত কথা যেগুলো সেগুলো অবিদ্যাজনিত আমাদের প্রশ্ন আসে, সেইটাকে আস্তে আস্তে মেটাতে হবে। আমাকে সংসার ধরে রাখার ক্ষমতা নেই, আমি চেতন, সংসার জ্বর। না সংসারকে আমার সংসার আমাকে ধরে রাখতে পারে, না সংসার আমাকে ছাড়তে পারে। যা করছি আমি করছি, মানে অহং করছে। আত্মা জীবত্ব প্রাপ্ত হয়ে, অহং প্রাপ্ত হয়ে সে ভাবছে আমি ধরছি আমি ছাড়ছি। এসব অহংকারের বিষয়। যে ঠিক ঠিক ছাড়ে, সে বলে আমি তো ছেড়েই ছিলাম বহুদিন, আমি কোনোদিন ধরেই নি, আমাকে সংসার কোনোদিন ধরেই নি। সে তখন আবিষ্কার করে আমি ছেড়েই ছিলাম। আর যার যার সাথে আমার আমার বলা হচ্ছে যে এই উদ্দেশ্য হচ্ছে ভগবানকে পাওয়া, বলে এটা আমি পেয়েই ছিলাম, তো আমি ভুলে গেছিলাম অবিদ্যার কারণে। তো এটা হচ্ছে বিষয়। তো সেইখানে বলছেন যে ভগবান সপ্তম অধ্যায়ে যে ভূমাদি ও জীবকে পরা অপরা রূপ দ্বিবিধ প্রকৃতি রূপে নির্দেশ করেছেন না, এ তো অসাধারণ একটি সুন্দর প্যারাগ্রাফ গুরুদেব লিখছেন। এটাকে কালকে আবার একটুখানি আমরা বোঝার চেষ্টা করব। দারুণ কথা। সপ্তম অধ্যায় কি, যে ভূমি ভূম্যাদি, যে ভূমিতে, সেই ভূমি আবার কি, সেই সপ্তম ভূমি কি, জীবকে পরা এবং অপরা রূপ, এটা আবার কি জিনিস, পরা অপরা, এসব এক একটা কথা অদ্ভুত অদ্ভুত, দারুণ দারুণ জ্ঞানের কথা। অত ভেতরে যদিও ঢুকবো না, তবু একটু একটু খানিকটা ছুঁয়ে যাব। ঠাকুর লিখেছেন যখন, সেগুলোকে আমাদের চর্চার হওয়া উচিত, চর্চার বিষয়। তাই জন্য কালকে আমরা এই অধ্যায়টা, অধ্যায় নয়, এটা কি বলবো,
একটা স্ট্যাঞ্জা, 102 নম্বর একটা প্যারা, একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের ইয়ে কি? অনুচ্ছেদ অনুচ্ছেদ। অনুচ্ছেদ তো এর মধ্যেই, অনুচ্ছেদের মধ্যে আবার অনুচ্ছেদ, অনুচ্ছেদ। না না, ওটা তো প্যারা তো বলে হ্যাঁ, ইংরেজিতে। না ওটা প্যারা তো বাংলায় বলে না, ওটা তো ইংরেজি, প্যারা তো ওটা ইংরেজি। অংশ বা ভাগ বলতে হবে তাহলে। হ্যাঁ, এই অনুচ্ছেদের একটা অংশ বলা যেতে পারে। অংশ বা ভাগ বলতে হবে। হ্যাঁ। আর কালকে যদি আমার ভেতরে আবার কোনো প্রশ্ন আসে তাহলে আমি প্রশ্ন করবো না তো? এনি টাইম, কারণ তোমার প্রশ্নটা শুধু তোমার নয় দিদি, এ প্রশ্ন সবাইকার। বলছি না আমি, যে যে যার যার প্রশ্ন আসবে সব সময় করবে, নির্দ্বিধায় করবে। কারণ ন্যাচারালি এবার প্রশ্নের উত্তর দিতে গিয়ে যে তার জন্য যে ভুল চিন্তন থেকে যে প্রশ্ন যদি আসে, তাহলে ভুলটা ভাঙানোর দায়িত্ব তো শাস্ত্রের, গুরুবর্গের। তাই ভুলটা ভেঙে গেল বলে আমি নিচে হয়ে গেলাম, আমি ছোট না, হয়ে না, গেলাম, ওটা তা না। নয় কিন্তু। এইভাবে দেখবে, নিজের প্রশ্নের উত্তর পেতে গেলে ভুল তো ভাঙতেই হবে, কারণ সত্যিটাকে দেখাতে হবে, নাহলে প্রশ্নের উত্তর দেবো কি করে? গোল গোল উত্তর তো হয় না এখানে। তো আগে আগে যেটা সত্য সেটা বলতে হবে, সেই সত্য থেকে তুমিই উত্তরটা খুঁজে বার করবে, অন্য কেউ নয়। এই দাস খালি শাস্ত্র থেকে সেই জায়গাটাকে দেখিয়ে দেয় যে দেখো এরকম বলা হচ্ছে, এটা সত্য। তাই যখন ভুলটা ভেঙে গিয়ে, যেন নিজের ন্যূনতা বোধ করো না কখনো, আনন্দ বোধ হওয়া উচিত, বাহ তাই তো। এবং সবাই সেই প্রশ্ন থেকে উত্তর পেলাম। তাই নির্দ্বিধায় প্রশ্ন করবে, যে যার মনে যা প্রশ্ন আসছে অবশ্যই প্রশ্ন করবে নির্দ্বিধায়। তবেই তো আমাদের আমাদের দৃষ্টিভঙ্গিটা স্বচ্ছ হবে, আমরা ঠিক ঠিক জিনিসগুলোকে জানতে পারবো, সত্যতাটাকে আমাদের উপলব্ধি হবে। যার চেষ্টা আমরা করছি এই ক্লাসের মাধ্যমে। জয় গুরু রাধেশ্যাম, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, হরি বলো হরি বলো হরি হরি বলো। জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম, শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেব। জয় গুরু রাধে শ্যাম। ভালো